This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি পরের খবরে। তৃণমূলের বোর্ড না থাকলে নাকি টাকা আনা যাবে না, উন্নয়নমূলক কাজও হবে না। কে বলছেন? সমবায় নির্বাচন নিয়ে প্রচন্ড হুমকি দিচ্ছেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। সত্যি কথা বলে ফেললেন শাসক নেতা। নানা প্রকল্পে টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে রাজ্য সরকার। আবার তৃণমূল সরকারের বিরুদ্ধেও ঠিক একইভাবে বঞ্চনার অভিযোগ তোলে বিরোধীদের হাতে থাকা বোর্ডগুলি। তরজা হয়, তবে কোনো পক্ষই অভিযোগ মানতে চায় না। কিন্তু রাজনীতিতে যে আমরা ওরা রয়েছে সেটাই যেন প্রকাশ্যে কবুল করে ফেললেন শাসক দলের বিধায়ক। রবিবার রাজগঞ্জ বিধানসভার সারিয়াম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। মোট আসন ছিল 9টি। তৃণমূল ও বিজেপি 9টি আসনে প্রার্থী দেয়। সিপিএম 5টি, নির্দল 7টি আসনে প্রার্থী দেয়। তৃণমূল 4টি, বিজেপি 3টি ও নির্দল 2টি আসনে জয়ী হয়। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আসরে নামেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রবিবার রাতে 2 নির্দল প্রার্থীকে দলে টেনে বোর্ড গঠন করে তৃণমূল। তারপরই বিধায়কের বার্তা, মমতা ব্যানার্জি যে উন্নয়ন, তখন এই প্রপার্টিটা যদি তৃণমূলে না হয় তাহলে কোনো টাকা পয়সা কোথাও আনতে পারবে না। কাজে সেই কথা চিন্তা করে বিকাশ রায় এবং আমাদের পাষাণ সরকার আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো এবং ভোটটা আমাদের 4-6 আমাদের হলো, বিরোধীরা হলো 3, ভোট আমাদের হলো। প্রশ্ন হলো, সব ভোটে শাসক দল ক্ষমতায় আসবে এমন কথা নেই। ভোটে বিরোধীরাও জিতবে, এটাই গণতন্ত্র। তাহলে কি বিরোধীরা জিতলেই বৈষম্য হবে? তৃণমূল বিধায়কের এহেন প্রচ্ছন্ন হুমকি শুনে বিজেপির তোপ। আমরা এতদিন ধরে যে কথা বলে এসেছি, গতকাল সেটা আর একবার প্রমাণিত হয়েছে। প্রকাশ্যে সাংবাদিকদের বলছেন যে তৃণমূলে না ঢুকলে উন্নয়নে কোনো টাকা আসবে না, এটা গণতন্ত্র। কংগ্রেসের অভিযোগ, টাকা দিয়েই ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, মন্ত্রীপদ হোক, এমএলএ হোক, এমপি হোক, কোনো একটা পদ বা জেলার ব্লকের নেতা হোক, কোনো একটা পদ যদি হাসিল হয় তাহলে কি হয়? অর্থের ভান্ডারের চাবি হাত। চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি। তৃণমূল দল আজ বাংলার চরম ক্ষমতায় আছে বলেই তাদের দলের চরম দুর্নীতি। এটাই তো প্রথম নয়, এর আগেও বারবার শাসক দলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। ক্ষমতা দখলের লড়াইয়ে হুমকি হুঁশিয়ারি অভিযোগ উঠেছে, যদিও তৃণমূল সরকার সেই সব মানতে নারাজ। শাসক বিধায়কের মন্তব্য কি বিড়ম্বনা বাড়ালো? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। পানাগড় ইলামবাজার রাজ্য সড়কের পাশে রঘুনাথপুরের এই সরকারি জমি দখলের অভিযোগ। এই জমিতে পেট্রোল পাম্প তৈরির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে কাকসা পঞ্চায়েত সমিতির ছাড়পত্রও মিলেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই জমিতে থাকা একাধিক গাছ বেআইনিভাবে কাটা হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানায় ভারত জাকাত মাঝি পরগনা। শেখ লালন নাকি ওদেরকে পাঠিয়েছে, তারা একটা পারমিশন লেটার দেখিয়েছে। সেই লেটার দেখলাম সেখানে লোকেশনটা আলাদা একটা জায়গায় আছে, আর যেখানে গাছ কাটছে সেটা হচ্ছে কাকসা। সরকারি অ্যাডমিনিস্ট্রেশন লেভেল সমস্ত দপ্তরকে আমি চিঠি করেছি। কাকসার ভিডিও ইতিমধ্যে এ বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে রিপোর্ট তলব করেছেন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিষয় এটা, যে জমি কোন জমিটা ওয়েস্টেড আছে এবং কোনটা পার্ট ওয়েস্টেড আছে, আমি ওনাদের কাছে একটা রিপোর্ট অলরেডি কিছুদিন আগেই করেছি। আর আদিবাসী নেতার দাবি, এই জমিতে বছরভর মেলা ও সরকারি অনুষ্ঠান হয়। এই জমি রক্ষা করতে প্রয়োজনে পথে নেমে আন্দোলনও করবেন তারা। হুঁশিয়ারি আদিবাসীদের। কাকসা থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। দিল্লির বায়ু দূষণ এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি বলছে? প্রায় 500 ছুঁই। এমতো অবস্থায় বিভিন্ন যে মামলা রয়েছে সেগুলোর শুনানি যাতে ভার্চুয়ালি করা যায় তেমন একটা আবেদন জানানো হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হবে না বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের থেকে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, আজকে স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং দিল্লি সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বল, তারা দুজন একসঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন জানান যে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট সহ দিল্লি NCR এ যত লোয়ার কোর্ট আছে সমস্ত কোর্ট অবিলম্বে বন্ধ করা হোক এবং ভার্চুয়াল হিয়ারিং শুরু করা হোক, অর্থাৎ ফিজিক্যাল হিয়ারিং বন্ধ করা হোক। কিন্তু প্রধান বিচারপতি বলে দেন যে কোভিডের পর থেকে এখনো পর্যন্ত হাইব্রিড মোডেই কোর্ট চলছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো মামলার ক্ষেত্রে আইনজীবীরা চাইলে তারা ভার্চুয়াল হিয়ারিং এ উপস্থিত হতে পারে। দূষণের কারণে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো
কোনো আইনজীবী যদি উপস্থিত থাকতে না পারেন তাহলে তার গড়হাজিরার জন্য কোনো মামলা এক্ষেত্রে খারিজ করা হবে না, এবং সেক্ষেত্রে সমস্ত হিয়ারিং এক্ষেত্রে যদি তারা চান তারা ভার্চুয়ালি অ্যাপিয়ার করতে পারেন, কিন্তু কোর্ট কোনো পরিস্থিতিতেই বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। ধন্যবাদ জ্যোতির্ময়। দূষণ নিয়ে সব রাজ্যের মুখ্য সচিবকে সতর্ক করল কেন্দ্র। দিল্লির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সব রাজ্যের মুখ্য সচিবকে বায়ু দূষণ নিয়ে সতর্ক করে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। বায়ু দূষণ জনিত রোগ মোকাবিলার জন্য সব রাজ্যের স্বাস্থ্য দফতরকে প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।